গান নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পেলেন জনপ্রিয় গায়ক। ভারতের গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। কিছুদিন আগেই দিল্লিতে তার কনসার্টের টিকিট না পেয়ে গোল বাঁধিয়েছিলেন ভক্তরা। তবে গায়কের গান নিয়ে আপত্তি জানিয়েছে তেলেঙ্গানার রাজ্য সরকার। দিল্লির পর এবার হায়দ্রাবাদের কনসার্টে গাইবেন দিলজিৎ। তবে কনসার্টের আগেই ঘটল বিপত্তি। তেলেঙ্গানা সরকারের পক্ষে আইনি নোটিশ পেলেন দিলজিৎ, যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপ স্টারকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন মদ মাংসের প্রচার না করেন। প্রথমে চণ্ডীগড়ে এক অধ্যাপক পণ্ডিত রাও ধরেনাভর দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট নিয়ে অভিযোগ করেছে। তার অভিযোগ, পাঞ্জাবি পপ স্টারের লাইভ শো এর গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে। সেই অভিযোগ পত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও জুড়ে দিয়েছিলেন পেশায় অধ্যাপক ওই ব্যক্তি। তার অভিযোগ, দিলজিৎ তার লাইভ শো এ মদ, মাদক, এমনকি সহিংসতা প্রচার করেন। এই ভিডিওটি গত অক্টোবর মাসে, যেদিন পাঞ্জাবি পপ স্টার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন। সেই আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে শো চলাকালীন দিলজিৎ যেন কোনোভাবে শিশু বা 13 বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসে, কারণ সেখানে 120 ডেসিবেলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ। এদিকে শুক্রবার সন্ধ্যায় 7টায় হায়দ্রাবাদের GMR অ্যারেনাতে দিলজিৎ দি লুমিনাটি কনসার্ট রয়েছে। তবে আইনি নোটিশ দিয়ে গায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়। তরুণ প্রজন্মের সঙ্গীত জগতের অন্যতম আইকন দিলজিৎ দোসাঞ্জ দেশ বিদেশে যেখানেই তিনি অনুষ্ঠান করুক না কেন, ভক্তদের ভিড় লেগে যায়। চলতি বছর অভিনয়ের দিক থেকেও দারুণ সময় কাটছে তার। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর সিনেমা চামকিলায় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত তিনি। সিনেমাটি তৈরি হয়েছিল আততায়ীর হাতে খুন হওয়া পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবন অবলম্বনে।